হইছে ওদিকে যান সবাই সকালের কারণে ওখানে অনেকে পড়ে যায়, ইনস্ট্যান্ট 10-15 জন শিক্ষার্থী মারা যায়। তো কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। নিয়ন্ত্রণের চেষ্টা করার পর যখন গেটটার মধ্যে আগুনটা লেগেছিল, ওই আগুনটা নেভায়, তখন আমরা ভিতরে ঢোকা শুরু করি। আমরা যে মাইস্টনের যে শিক্ষার্থীরা ছিল ঢুকে, 2 তলায় তো যাওয়া পসিবল ছিল না, 1 তলার মধ্যে যারা ছিল তাদেরকে বের করে বাইরে অ্যাম্বুলেন্সের মধ্যে তুলে দিয়ে আবার যাচ্ছিলাম, যে যারা পানি টানি যে স্যালাইন ট্যালাইন দিচ্ছিল, মেডিকেল ইকুইপমেন্ট দিচ্ছিল, এগুলো ফায়ার সার্ভিস কর্মী আর আর্মিদের পৌঁছে দিতেছিলাম ওদের কাছে। দুর্ঘটনার সময় আমি ঘটনাস্থলে ছিলাম। কতজন হতাহত হতে বা নিহত হতে পারে আপনার কি মনে হয়? মিনিমাম 50 জনের মতো। 50 জনের মতো। আহত কেমন হতে পারে? আহত অনেকজন, আহত 200 প্লাস। আচ্ছা, আপনি আর্মির পক্ষ থেকে মানে একটা সংখ্যা বলা হচ্ছে, এটা নিয়ে আপনাদের কোনো ডাউট আছে কিনা? আর্মির পক্ষ থেকে বলা হচ্ছে যে মানে 20 জন তো মারা গেছে, ঠিক না? এটার সাথে আমি একমত না, আরো অনেক মানুষ মারা গেছে। কারণ মানে যা মাটি যে খোঁড়ে ওইটা সবল না কি যেটা বলে, ওইটা দিয়ে লাশগুলোকে, মানে লাশগুলোর অবস্থা এত ভয়াবহ ছিল, ওইটা দিয়ে লাশগুলোকে লিটারালি ব্যাগের মধ্যে ভরা হচ্ছিল। কারোর হাত পা মুখ মাথা বডি কোনো কিছু শনাক্ত করা যেতেছিল না, সব একদম গলে মিশে, মানে রক্তের একটা ফোঁটা পর্যন্ত দেখা যাচ্ছিল, রক্ত পুড়ে মানে ছায়, সবকিছু ছায়। আচ্ছা, আপনি কতজনকে উদ্ধার করেছেন নিজে? 5 জন। ক্যামেরা দিকে 5 জন। প্রথমে কি দেখেছিলেন আপনি যখন সর্বপ্রথম এখানে ঢোকেন? তখন আপনি কি দেখেছেন? সর্বপ্রথম তো ঢোকার কোনো পরিস্থিতি ছিল না। যখন ফায়ার সার্ভিস কর্মীরা এসে যখন আগুনটা, গেটের যে আগুনটা, ওই আগুনটা নিয়ন্ত্রণে, তখনই ভিতরে ঢোকার সুযোগ পাই। ঢুকে কি দেখেছেন আপনি? ঢুকে বেঞ্চগুলো পড়তেছিল, বেঞ্চগুলোর উপর শিক্ষার্থীরা অবশ্যই মানে একদম সেন্সলেস অবস্থা পড়ে